ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তো বরাবর মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি সবুজ। তো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আসলে বাংলাদেশে কি সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং পুলিশ, আনসার, বিজিবি, ব্যাটালিয়ন, আদার্স অন্য যে কোনো বাহিনী থেকেও কোন বাহিনী সব থেকে শক্তিশালী? অনেক বাহিনী কিন্তু আছে বাংলাদেশে, কিন্তু আসলে আমি আজকে দুইটা বাহিনী নিয়ে কথা বলবো যে আসলে বাংলাদেশে কি পুলিশ শক্তিশালী বেশি নাকি বাংলাদেশের সব থেকে সেনাবাহিনীর ক্ষমতা বেশি। তো অনেকের মনে এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে যে আসলে বর্তমানে যে রাজনৈতিক বিষয়ে যে ইস্যু হচ্ছে সে বিষয় নিয়ে আপনারা অনেকে অনেক ধরনের কনফিউশনে আছেন, অনেকে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেছেন যে আসলে ভাই সবসময় জেনে আসছি যে সেনাবাহিনী ক্ষমতাশীল, কিন্তু আসলে সেনাবাহিনীর ক্ষমতাটা কোথায়? একটা কমন প্রশ্ন এটা, কিন্তু সবাই বলে যে আসলে সেনাবাহিনীর ক্ষমতাটা কোথায়। আমরা তো সবসময় পুলিশের ক্ষমতাই দেখি, সব জায়গায় পুলিশের ক্ষমতা। এই যে ঢাকা গ্যাঞ্জাম হলে পুলিশ, ওই জায়গায় হলে পুলিশ, কিন্তু আসলে সেনাবাহিনী তো আমরা দেখি না। সেনাবাহিনী এই যে একটা টহল দেয়, টহল দিয়ে তারা চলে যায়। তাদের ক্ষমতাটা কি আছে? আসলে কি তার সেনাবাহিনী ক্ষমতাশীল নাকি না? এই প্রশ্নটা আপনাদের অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। তো আজকে এই বিষয়টি নিয়ে একটু যেটা আলোচনা করবো যে আসলেই সঠিক পর্যায়ে সঠিকভাবে আসলে কে শক্তিশালী, আসলে কি পুলিশ শক্তিশালী নাকি সেনাবাহিনী শক্তিশালী। তো আসা যাক যে বাংলাদেশে পুলিশ কিন্তু বেসামরিক বাহিনী, পুলিশ হলো বেসামরিক বাহিনী এবং আমাদের বাংলাদেশে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ওই জন্য কি সরকার যে কোনো সরকারি কাজে পুলিশকে তারা নিয়োগ দিয়ে থাকে, পুলিশকে তারা সেই কাজগুলোতে খাটিয়ে থাকে, যেরকম মিছিল, মিটিং, আন্দোলন, এগুলাতে তারা পুলিশকে খাটিয়ে থাকে। কিন্তু সেনাবাহিনী হচ্ছে একটি সামরিক বাহিনী। এই সামরিক বাহিনী তার কিন্তু সর্বোচ্চ ক্ষমতা। একটা দেশের সেনাবাহিনী কত শক্তিশালী হতে পারে সেটা আপনারা অবশ্যই ভালো জানেন। অনেক শক্তিশালী একটা দেশের সেনাবাহিনী। একটা দেশের সেনাবাহিনী একটা দেশের সরকার, একটা দেশের সেনাবাহিনী, আমি আবারও বলতেছি, একটা দেশের সেনাবাহিনী একটা দেশের সরকার। কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা তো আপনারা জনগণ দেখতে পারেন না। তাহলে সেনাবাহিনীর ক্ষমতা কোথায়? আপনারা সেনাবাহিনীর ক্ষমতা তখনই দেখবেন যখন দেশে একদম অচল অবস্থা শুরু হয়ে যাবে। দেশ যখন মনে করেন যে আর চলছে না, যে জায়গায় পুলিশ, র্যাব, আনসার, বিডিবি, ব্যাটালিয়ন, যে আদার যে বাহিনীগুলো আছে সেগুলো তারা দেশ রক্ষা করতে ব্যর্থ হয়ে গেছে, তখন আপনারা সেনাবাহিনীর ক্ষমতা দেখবেন। যখন সেনাবাহিনী ক্ষমতা পায় তখন আপনারা দেখবেন যে আসলে সেনাবাহিনীর ক্ষমতা কতটুকু, সেনাবাহিনী কত শক্তিশালী। এই যে আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই যে বাংলাদেশে অনেক মিশন হয়, অনেক অভিযান হয়, যেরকম চিরুনি অভিযান হয়েছিল, তারপরে আরো আদার্স অন্য অনেক ধরনের অভিযান আছে। তো সেই অভিযানগুলোতে দেখতে পেরেছেন যে পুলিশ গিয়েছে সর্বপ্রথম, পুলিশ সেই অভিযানে ব্যর্থ হয়েছে। তারপরে গিয়েছে অন্য একটা বাহিনী, সেটা ব্যর্থ হয়ে গেছে। তারপরে যায় কি, সব বাহিনী যখন ব্যর্থ, দুমড়ে মুচড়ে ভেঙে গেছে, তখন সেই জায়গায় সেনাবাহিনী যাবে। তখন সেই জায়গায় গিয়ে সেনাবাহিনী সাফল্যের সাথে সেই মিশনটি সাকসেসফুল করে আসবে। এটাই সেনাবাহিনী। তো এবার আসা যাক যে আসলে সেনাবাহিনী এখন মাঠে নেই, অবশ্যই আছে। এই যে বাংলাদেশ বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কিন্তু সেনাবাহিনীর একটি সংগঠন, সেনাবাহিনীর একটি দল। এই যে বাংলাদেশ বিজিবি, এটি কিন্তু সেনাবাহিনীর অফিসার দ্বারা, দক্ষ অফিসার দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে। যখন তারাও ব্যর্থ হয়ে যাবে তখন বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নামবে। তো আশা করি ভিডিওটি আজকে অনেক আপনাদের মূল্যবান, যদিও কথাটি ছোট যে আসলে কারা শক্তিশালী, কিন্তু আসলে এই ছোট কথা থেকে অনেক বড় কিছু শেখা যায়। তো এরকমই নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।